প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাধ্যমিকের 2025 সালের শিক্ষার্থীদের জন্য ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007738901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ ইংরেজি এবং বাংলা ভার্সনে পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আগে প্রশ্নের প্যাটার্নটা তোমাদের জেনে নেওয়া ভালো যে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের প্রজেক্ট হয়। সেই 90 নম্বরের মধ্যে 4 ধরনের প্রশ্ন ভৌতিক বিজ্ঞানে থাকবে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগে 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1, এবং খ বিভাগে 21টি বিভিন্ন রকমের এসএকিউ প্রশ্ন থাকবে যার মান হবে 21 × 21। এবং তোমাদের গ বিভাগে 9টি 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, 9 × 2 = 18, এবং ঘ বিভাগে 3 নম্বরের 12টি প্রশ্ন করতে হবে, 3 × 12 = 36। তোমাদের মোট কতগুলো অধ্যায় রয়েছে এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন পড়বে সেগুলোও তোমরা জেনে নাও। যে তোমাদের প্রথম অধ্যায় থেকে মোট 5 নম্বরের প্রশ্ন পড়বে, দ্বিতীয় অধ্যায় থেকে মোট 8 নম্বরের প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে মোট 4 নম্বরের প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে মোট 5 নম্বরের প্রশ্ন, পঞ্চম অধ্যায় থেকে মোট 12, ষষ্ঠ অধ্যায় থেকে 12 এবং সপ্তম অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন। অষ্টম অধ্যায়গুলো অনেকগুলো উপ অধ্যায়ে বিভক্ত রয়েছে। অষ্টম অধ্যায়ের প্রথম পর্যায় সারণী থেকে 6 নম্বরের প্রশ্ন পড়বে, আইন ও সমযোজী বন্ধন থেকে 6 নম্বরের প্রশ্ন, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া থেকে 6 নম্বরের প্রশ্ন, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পের অজৈব রসায়ন থেকে 8 নম্বরের প্রশ্ন, ধাতুবিদ্যা থেকে 5 এবং জৈব রসায়ন থেকে 8 নম্বরের প্রশ্ন। মোট এই 90 নম্বরের তোমাদের প্রশ্ন কোথা থেকে কি নম্বরের প্রশ্ন পড়বে বললাম। প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায়ে মাত্র 5 নম্বরের প্রশ্ন পড়বে, যেখানে এমসিকিউ 1টি, এসএকিউ 2টি এবং 2 নম্বরের 1টি প্রশ্ন, কোনো 3 নম্বরের প্রশ্ন পড়বে না। সেখানে এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি এখানে দেওয়া হয়েছে অবজেক্টিভ প্রশ্ন, দেখো তোমরা দেখে নাও। এই প্রশ্নগুলি তোমরা ঘুরিয়ে ফিরিয়েই আসে পর প্রশ্নগুলো করলেই হবে। 2 নম্বরের প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলি হলো, দেখো যে সিএফসি যৌগের ও নাইট্রিক অক্সাইড কীভাবে ওজোন স্তরকে ধ্বংস করে, টিপিল স্টার দেওয়া রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওজোন স্তর ধ্বংসের কারণগুলি লেখো। মানব স্বাস্থ্য পরিবেশের উপর ওজোন স্তরের 2টি ক্ষতিকারক প্রভাব, পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকারক প্রভাব, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, তাপন মূল্য কাকে বলে, গ্রিন হাউস প্রভাব বলতে কী বোঝো, একটি জৈব ও একটি অজৈব গ্রিন হাউস গ্যাসের নাম, গ্রিন হাউস গ্যাসগুলি কমানোর উপায় কী, আর ফায়ার আইস কি এর সংকেত লেখো। এই প্রশ্ন 10টি দেওয়া রয়েছে। এগুলো করলেই কিন্তু এখান থেকে তোমাদের 1টি 2 নম্বরের প্রশ্ন পড়ে কমন পেয়ে যাবে। এবার আসছি গ্যাসের আচরণ, দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন পড়বে, যেখানে 2 নম্বরের 1টি, 3 নম্বরের 1টি, দুটো 1 নম্বরের প্রশ্ন এবং একটি এমসিকিউ প্রশ্ন পড়বে। তবে এখানে অঙ্ক পড়ে 1 নম্বরের যে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে এগুলোকে তোমরা ভালো করে তৈরি করে রাখবে। এবং 2 নম্বরের প্রশ্ন যেগুলো রয়েছে 2 অথবা 3 আকারে তোমাদের আসতে পারে। বয়েল সূত্রটি লেখো, এই সূত্রের ধ্রুবকগুলি কী কী, চার্লসের সূত্রটি লেখো, এই সূত্রের ধ্রুবকগুলি কী কী, পরম স্কেলে জলের হিমাঙ্ক স্ফুটনাঙ্কের মান কত, অ্যাভোগাড্রো গল্পটি কী, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব কী, গ্যাসের অনুরূপ বেগের উপর উষ্ণতার প্রভাব কী, গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব কী, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, পরম স্কেল কাকে বলে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পরম শূন্য উষ্ণতার মান কত, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। তবে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য 2024-এ পড়ে গেছে, এখন আর পড়ার সম্ভাবনা নেই। পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 3-এর জন্য। পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো, 3-এর জন্য তোমরা এটা তৈরি করে রাখবে। এবং বয়েল ও চার্লস সূত্রের সমন্বয়টি লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো 3-এর মধ্যে করলে কিন্তু 1টি 3 তোমরা কমন পেয়ে যাবে। আর বয়েল সূত্র, চার্লস সূত্র এবং যে সমন্বয় সূত্র থেকে কিন্তু অঙ্ক তোমাদের তৈরি প্র্যাকটিস করে রাখতে হবে, কারণ একটা অঙ্ক পড়ে। রাসায়নিক গণনা, এই অধ্যায় থেকে একটি 3 নম্বরের অঙ্ক পড়ে আর একটি এমসিকিউ প্রশ্ন পড়ে। তবে এমসিকিউগুলো এখানে দেওয়া হয়েছে। এবারে এমসিকিউ এইগুলোকে তৈরি রাখলে তোমরা কিন্তু এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং অঙ্ক যেগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হয়। তবে এখানে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেওয়া রয়েছে, এগুলোকে তোমরা তৈরি করে রাখবে। একটি 3 নম্বরের অঙ্ক এখান থেকে করতে হয়, একটি 3 নম্বরের অঙ্ক তোমাদের করতে হবে। আর আমরা এই অঙ্কগুলোকে দিয়েছি, এগুলোকে প্র্যাকটিস করলে এই ধরনেরই অঙ্ক তোমরা একটা কমন পেয়ে যাবে। এখানে কিছু অঙ্ক তোমাদের দেওয়া রয়েছে, এই অঙ্ক কটাকে প্র্যাকটিস করলেই কিন্তু এরকম ধরনের অঙ্ক পড়ে তোমরা কমন পেয়ে যাবে। চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহের থেকে মোট 5 নম্বরের প্রশ্ন পড়বে, একটি এমসিকিউ, একটি এসএকিউ, একটি 3 নম্বরের প্রশ্ন। এখানে কোনো 2 নম্বরের প্রশ্ন পড়বে না। এবার অবজেক্টিভ এমসিকিউ, এসএকিউ এর জন্য তোমাদের 18টি প্রশ্ন দেওয়া রয়েছে। এবারে এসএকিউ কিছু দেওয়া রয়েছে, করে রাখবে। মোট তোমাদের খুব বেশি প্রশ্ন নেই, 27টি প্রশ্ন। এবারে 3 নম্বরের প্রশ্ন, কঠিনের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার ও কী কী, ইয়াদের সম্পর্ক এবং এককগুলি লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও এটি প্রশ্নটি। তবে দ্বিতীয় প্রশ্ন
হচ্ছে তরলের প্রসারণ গুণাঙ্ক কয়টি ও কী কী, ইয়াদের সম্পর্ক লেখো এবং একক লেখো, এও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর সিজিএস এবং এসআই একক লেখো। তবে এই প্রশ্নটি 2024-এ পড়ে গেছে, এখানে তোমাদের পড়ার সম্ভাবনা কম। পরিবাহিতা তাপের কোন কোন বিষয়, পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আর তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের দুটি সাদৃশ্য বিসাদৃশ্য করবে। আলো থেকে 12 নম্বরে মোট প্রশ্ন পড়বে, 2 নম্বরের একটি প্রশ্ন এবং 3 নম্বরের দুটি প্রশ্ন পড়বে। এমসিকিউ এসিকিউ তো রয়েছে দুটো করে, সেখানে এমসিকিউ এসিকিউর জন্য তোমরা অবজেক্টিভ প্রশ্ন এখানে যেগুলো রয়েছে করবে। এবং উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার এই কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়, এমনকি ইংরেজি এবং বাংলা উভয় ভার্সনেই পাওয়া যায়। প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, কারণ 19 বছরের একটা প্রতিষ্ঠান, এখানে পিডিএফের একদম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাওয়া যায়। 2-3-এর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো ফোকাস কাকে বলে, আলোর প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণ কোণ কাকে বলে, প্রতিসারক কোণ কাকে বলে, লেন্সের বক্রতা ব্যাসার্ধ, অবতল লেন্সের অপসারী লেন্স বলা হয় কেন, ফোকাস দূরত্ব কাকে বলে, ইম্পর্টেন্ট প্রশ্ন। সূর্যের আলো সবুজ পাতা কালো দেখায়, কালো দেখায়, সূর্যের আলোয় সবুজ দেখায় কেন, সবুজ দেখান। নীল কাঁচের মধ্যে দিয়ে তাকালে একটি লাল ফুলকে কালো দেখায় কেন, কম্পাঙ্ক কাকে বলে, আলো বিক্ষোভণ কাকে বলে, কোনো সবুজ বস্তুকে সাদা আলোর দ্বারা আলোকিত করলে সবুজ দেখায় কেন, উত্তল লেন্সকে এবং অবতল লেন্সের ব্যবহার, উত্তল এবং অবতল লেন্স কীভাবে চিনবে, অবতল দর্পণ দ্বারা সৎ এবং অসৎ প্রতিবিম্বের চিত্র অঙ্কন করতে হবে। এখানে কিন্তু চিত্রগুলোকে তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে, কারণ একটি চিত্র তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। এখানে r/2 F=r/2 কিন্তু এটি প্রমাণ করার পরে প্রতিসরণের দুটি সূত্র, তারপর প্রমাণ করো যে প্রিজমের চ্যুতিকোণ Δ=I1 + I2 - A। এই প্রমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই দুটো প্রমাণের মধ্যে কিন্তু একটি প্রমাণ কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। এই প্রমাণটা ভালো করে তৈরি থাকবে, এটি আগেরবারে পড়েনি, এবারে কিন্তু পড়ার সম্ভাবনা খুবই প্রবল। চিত্রসহ লেন্সের আলোক কেন্দ্র মুখ্য প্রকাশের সংজ্ঞা দাও, এটা সংজ্ঞা 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। উত্তর লেন্স দ্বারা সৎ এবং অসৎ প্রতিবিম্বের চিত্র, একটা সৎবিম্ব একটা অসৎ প্রতিবিম্বের চিত্র অঙ্কন করা হয়েছে। হ্রস্ব ও দীর্ঘদৃষ্টি কি, ইয়াদের প্রতিকারের উপায় কি, তারপরে অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি এবং গামা রশ্মির একটি করে ব্যবহার, একটি ক্ষতিকারক প্রভাব লেখো। এরপর আসছে চলতরিৎ থেকেও কিন্তু 12 নম্বরের প্রশ্ন করবে। এমসিকিউ 2, এসএকিউ 2, একটা 2 নম্বরের প্রশ্ন এবং 2 3 নম্বরের প্রশ্ন। তবে এখান থেকে অঙ্কও পড়ে, এখান থেকে অঙ্ক করতে হতে পারে, সেই জন্য তোমাদের তৈরি থাকবে যে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এখানে 2 নম্বর 3 নম্বরের যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো দিয়েছি। কোষের তড়িৎ চলক বল বিভব প্রভেদের পার্থক্য।